বড় রাজত্ব নিয়া দেশ পরিচালনা করা ওই যুগে সবচাইতে সুপার পাওয়ার, যার মোকাবিলার মধ্যে আপনার খাড়াবার মতো শক্তি পৃথিবীতে আর নাই, সুলতান মাহমুদ গজনবীর জমানা। এত বিশাল একজন বড় একজন বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, দেশ পরিচালনার মধ্যে ব্যস্ত, হঠাৎ একদিন মনের মধ্যে আইল আব্বা জানে নসিহত করলা, আলিম ওলামার দ্বারা সময় দিতাম, আল্লাহ ওয়ালার দ্বারা সময় দিতাম, ঈমান ওয়ালার দ্বারা সময় দিলে ঈমান বাড়ি যায়। আমি তো দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হইছে, এখনো পর্যন্ত কোনো ঈমানওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গর নিকটে সময় দিতে পারলাম না। মন্ত্রী সভা ডাকিলাম, হে আমার মন্ত্রীরা, আমার একটা খবর দেও, এই জামানার মধ্যে বড় অলি খেয়ে আছে, বুজুর্গ খেয়ে আছে। মন্ত্রীরা এবার প্রস্তাব দেওয়া শুরু করলো, এক একজনের নাম ঘোষণা শুরু করলো। এর মধ্যে বেশিরভাগ মন্ত্রীরা ঘোষণা করলো ওই জামানার আল্লাহর ওলি হযরতে আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহির গঠন আপনার নাম ঘোষণা করলাম। বেশিরভাগ যখন আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহির নাম ঘোষণা হইল, তখন সুলতান মাহমুদ গজনবী সিদ্ধান্ত নিলা, আমি সেই আল্লাহর ওলির সাথে মুলাকাত করব, আমি সেই ওলির নিকটে কিছুটা সময় দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আল্লাহর ওলি আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহি খানকার মধ্যে বয়া 6 তসবির সবক দিতরা, 12 তসবির সবক দিতরা, খাওররে মুরাকাবার সবক দিতরা, খাওররে ফাসানবাদ সবক দিতরা, আবার খাওররে মুজাহিদা মুশাহিদার সবক দিতরা, আবার কিছু মানুষ হলরে জিকির আপনার শিখাইতরা। আল্লাহর বান্দারা, এই অবস্থায় আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহি ব্যস্ত। এদিকে সুলতান মাহমুদ গজনবী সেনাবাহিনী লইয়া, মন্ত্রিমণ্ডলী লইয়া আল্লাহর ওলি আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহির সাথে মুলাকাত করার জন্য রওনা দিছেন। হাজার হাজার সেনাবাহিনী চতুর্দিকে বেষ্টন করিয়া আল্লাহর ওলির খানকার দিকে রওনা দিছেন। ও মুসলমান, সুলতান মাহমুদ গজনবী যখন খানকার নিকটে গিয়া পৌঁছিলা, এবার মুরিদানকলে ডাক দিয়া আল্লাহর ওলিরে কইলা, হুজুর, আপনার খেদমতের মধ্যে খানকার মধ্যে এই জামানার সবচেয়ে বড় বাদশাহরা, আপনি উঠোন ওয়েলকাম জানান, সম্মান জানাই আপনার খানকার মধ্যে ঢুকাই। আল্লাহর ওলি আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ কোনো জবাব দিলা না, কোনো আনসার না দিয়া আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত আছেন। এদিকে আপনার সুলতান মাহমুদ গজনবী আপনার খানকার বাইরের মধ্যে অপেক্ষা করতে আছেন। কেউ দেখিছেন আমারে ওয়েলকাম জানায়নি, সম্মান জানায়নি, বসার কথা হয়নি। দীর্ঘ সময় ইন্তজার করার পরে দেখা গেল একজন মানুষ বাইরে আসে নাই, একজন যায় নাই বাদশারে বসাইবার জন্য। তখন বাদশা নিরুপাইয়া নিজে খানকার ভিতরে ঢুকিয়া খানকার এক কোণার মধ্যে বই রইলা। আল্লাহর ওলি উঠিলাও না, মুলাকাত করলা না, কিতা লাগি আপনি আইসুন জিকাইলাও না, আল্লাহর ওলি জিকিরের মধ্যে মুক্তলা। এদিকে মুরিদান হলরে সবক দিতরা। ও মুসলমান, দীর্ঘ সময় অপেক্ষা করার পর বাদশাহ যখন দেখলা আল্লাহর ওলি তো আমার লগে কোনো গপসপ খতরা না, তার মানে আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা যারা, এরা দুনিয়াওয়ালার কাছে মাথা নত করে না। কথা দেখি না, দুনিয়াওয়ালার কাছে মাথা নত করে না। দুনিয়াওয়ালার কাছে তো তারাই মাথা নত করে, তারা দুনিয়া চায়। মুমিন আল্লাহর বুজুর্গ বান্দা যারা, তারা দুনিয়া চায় না। কথা দেখি না মুসলমান। জামানার সবচেয়ে বড় বাদশা, সুপার পাওয়ার, এত শক্তিশালী বাদশা সেই যুগে দুনিয়াতে কেউ ছিল না। বর্তমান জামানাত আমেরিকার উপরে আর কোন বাদশা, কোন রাজা আসেনি গো? আমেরিকার উপরে কেউ নাই। ওই যুগে সুলতান মাহমুদ গজনবীর উপরে কেউ ছিল না। ওই সুলতান মাহমুদ গজনবীর মতো বাদশা আবুল হাসান খিরকানির খানকার মধ্যে কিন্তু তিনি উঠলেন না এবং নিকটে গেলেন না, ওয়েলকাম সম্মানও জানাইলেন না। তিনি নিজেই আল্লাহর মধ্যে ব্যস্ত রইলা। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। কিছু সময় বোয়ার পরে
সুলতান মাহমুদ চিন্তা করলা আমি তো বইতা মহিলা, যদি আমি নিজে মাথি না গিয়া আর গিবিটি দেখাই লাভ নাই, মুলাকাত করিলাই গিয়া। ও আস্তে আস্তে উঠিয়া গিয়া মুলাকাত করলা, করিয়া কইলা হুজুর আমার সিনচুন নিয়ে আমি জামানার সবচেয়ে বড় বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, জি কিতা হয়েছে কইন বলে, জি না আমি আইসলাম আপনার মুলাকাতু। আমার আব্বা জানে ইন্তেকালের পূর্বে নসিহত করলা যে তুমি আল্লাহওয়ালা বুজুর্গ এবং মুমিন বান্দাদের কাছে কিছুটা সময় দিও, কিন্তু বাদশাহী নিয়ে এমন ব্যস্ত, দেশ চালাইতে গিয়া একটা মিনিটের সময় নাই যে আল্লাহওয়ালা মুমিন বান্দাদের কাছে সময় দিব। আজকে বহু কষ্ট করে বাহির করছি, সামান্য সময় দিলাম, ঠিক আছে এখন আমি আর বসতে পারবো না, এই হাদিয়াটা আপনারে দিলাম, ওটাই না আপনি গ্রহণ করুন। এক ব্যাগ টেকা আল্লাহর ওয়ালির হাতের মধ্যে উঠাইয়া দিলেন। আল্লাহর ওয়ালি আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও সুলতান মাহমুদ তুমি যখন আমার হাদিয়া দিছ, আমারও হাদিয়া তুমি গ্রহণ করো, আমার হাদিয়াও তুমি গ্রহণ করা লাগবো। আল্লাহর ওয়ালি এই বলিয়া এখন রুটি উঠাইয়া সুলতান মাহমুদ গজনবীর হাতের মধ্যে উঠাইয়া দিলা, দিয়া হইলা তুমি ও রুটি ওখান সমঝো ওখান খাও। সুলতান মাহমুদ গজনবী এবার রুটি সিবানি শুরু করলাম, এমন রুটি কারণ কেন তেলও নাই সবজিও নাই, আর অত বড় বাদশা কোনোদিন হুকনা রুটি মুখে দিয়েছে না, খানকার মধ্যে তো বালা রুটি নাই কোনো মতে, কারণ আখিরাতের ফিকিরও যারা থাকে দুনিয়ার মজা তারা খুঁজায় না। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা আমার বাইন কাল, এই রুটিটা মুখের মধ্যে দিয়া এবার রুটি চিবাইয়া রুটি তলে দিও যায় না, আর তু করিয়া ফালাইতেও পারে না, বাদশা বিপদের মধ্যে পড়ছে, কারণ এমন শুকনা রুটি জীবনে কোনোদিন মুখের মধ্যে দেয় নাই। অনেক সময় চেষ্টা করার পর ডাক দিয়া কইল, আল্লাহর ওয়ালি বহু চেষ্টা করলাম আপনার রুটি আমার গলার নিচে দিয়ে গেল না। আল্লাহর ওয়ালি ডাক দিয়া বলেন, বাদশা সুলতান মাহমুদ যদি তো আমার রুটি তোমার গলার নিচে দিয়ে যায় না, তাহলে তোমার ঠেকাও আমার গলার নিচে দিয়া যাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান বাবারা আমার বাইন কাল, উদ্দেশ্য হলো দুনিয়া না সমঝা, দুনিয়া আমি চাই না, দুনিয়া আমার লাগে না, দুনিয়া তুমি নিয়ে যাও। আল্লাহর ওয়ালি লগে লগে টেকার ব্যাগ ঘুরে দিয়া হইলা, ও বেটা তোমার তো আমার রুটি যখন তোমার গলার নিচে দিয়ে যায় না, তোমার টেকার বান্ডিলও আমার গলার নিচে দিয়া যাবে না, তুমি তোমার টেকার ব্যাগ সমঝো, আর ঠিক আছে তুমি চলে যাও। আল্লাহর বান্দা চিন্তাত পড়ে গেল, আহারে সকাল থেকে বিকাল পর্যন্ত কত মানুষ আমার দরজার মটির থাকে, কত আলিম দেখলাম, কত বুজুর্গ দেখলাম, কত টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, কত দিনদার, কত মুমিন দেখলাম, কিন্তু এমন মুমিন বান্দা জীবনে আমি দেখি না। সুবহানাল্লাহ। যে বেটা রুটি এখানোর বাহানা করি, আমি রুটি খাইতাম পারলাম না, ওখানোর বাহানা করি টেকার বস্তা ঘুরাইয়া দিলাইল, আসলেই তো দুনিয়াদার নাই। এবার আল্লাহর বান্দার দিলের মধ্যে একটা মহব্বত পয়দা হলো, অহংকারী কিছু দূর হইল। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, হুজুর দ্বিতীয়বার আসতাম পারবো কিনা জানি না, আমি চাই আর আপনার হাতের মধ্যে দরিয়া তোরা তওবা পড়িতাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি লগে লগে খুশি হইয়া মুরিদান হলরে ডাকা শুরু করলাম, ও মুরিদানরা জলদি করি বাদশারে উযু করাও, পবিত্র বানায়া তোমরা আমার নিকটে নিয়ে আসো। আল্লাহর বান্দার উযু করায়া না হলো, সম্মানের সহিত বয়ান হলো, বয়ানের পর আল্লাহর ওয়ালি সুলতান মাহমুদ গজনবীরে আপনার তওবা পড়াইয়া দিলাম। ও মুসলমান বাবারা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার মানুষেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি খালিস মুখলিস হিসাবে তওবা করিলাও, আল্লাহ নামাজ ছাড়িছি আর কোনোদিন ছাড়তাম না, রোজা খাইছি আর কোনোদিন
খাইতাম না, মিশা মাতিছি আর কোনোদিন মারতাম না, জিনা করছি আর কোনোদিন করতাম না, সুদ খাইছি আর কোনোদিন খাইতাম না। এইভাবে খালিস নিয়তে বান্দা যদি তওবা করে আল্লাহর দিকে ঘুরিয়াই যায়, আল্লাহর দিকে যদি রুজু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহ খাতারে মাফ করে দিলাই। মুখাও সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিব তা নয়, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তামাম জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিয়া এমন একটি জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিমু যেই জান্নাতের নিচ থেকে নহর আর নালা জারি থাকবো। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, সুলতান মাহমুদ গজনবী তওবা করা শুরু করলা, আল্লাহর ওয়ালিয়ে তওবা পড়াইয়া দিলা, দিলটার মধ্যে এমন পরিবর্তন দেখা দিল, আল্লাহ পাকের পক্ষ থেকে ইমানি নূর কলবর ভিতরে ঢুকি গেল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবীর আল্লাহর ওয়ালিয়ে ডাক দিয়া কইল, বাবা বারবার তো তুমি আমার কাছে আইতাই না, একটা দরখাস্ত দিয়ার তুমি আমার কাছে বায়াত হয়ে যাও। ও মুসলমান বাবারা, বাদশাহ লগে লগে ঘোষণা করলা, হুজুর ঠিক আছে, আপনি আমারে বায়াত করিলেন, মুরিদ বানাইলা, আল্লাহর ওয়ালি বায়াত করিলাইলাম। বায়াত করার বাদে কইরা, ও সুলতান আমি তোমার কাছে দরখাস্ত করি আর মাত্র 3 দিন আমার খানকার মধ্যে কি তুমি সময় দিতে পারবা? আল্লাহর বান্দারা, যেই সুলতান মাহমুদ গজনবীর একটা সেকেন্ডের সময় নাই, এত বিশাল বড় রাজত্ব নিয়া সিংহাসন লইয়া বসা, আল্লাহ পাকের পক্ষ থেকে ইমানি নূর যখন ঢুকলো, সুলতান মাহমুদ গজনবী বলেন, হুজুর আমি রাজি আছি। সুবহানাল্লাহ। খানকার চতুর্দিকে হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন করে রাখা, আর খানকার ভিতরে ফারাসিরা পাঞ্জাবি আলা বেটার দারুয়া আল্লাহর জিকিরের মধ্যে মুক্তলা হয়ে গেল। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী 6 তাসবির সবক শুরু করলাম, 12 তাসবির সবক শুরু করলাম, ইসমে জাতের সবক শুরু করলাম, কলবি জিকির শুরু করলাম, ফাসান ফাস শুরু করলাম, মুরাকাবা শুরু করলাম। 3 দিন পর্যন্ত থাকার পর আল্লাহর ওয়ালি সুলতান মাহমুদ গজনবীর কইলা, ও সুলতান আর থাকার কোনো দরকার নাই, তুমি চলে যাও, তোমার সিংহাসনের মধ্যে বসিয়া তুমি দেশ আর পরিচালনা করো, কোনো অসুবিধা হবে না। আল্লাহর ওয়ালি যখন বিদায় লইলাম, সুলতান মাহমুদ গজনবী বিদায় এবার ঘর থেকে বাহির হইতরা, আল্লাহর ওয়ালি ডাক দিয়া কেন, সুলতান আমি তোমারে 1-2 কিলোমিটার আগুয়াইয়া নিয়ে দিমু। সুবহানাল্লাহ। যে মানুষে আপনার মুলাকাত করতে রাজি নাই, ও আল্লাহর ওয়ালি কইতরা আমি তোমারে 2 কিলোমিটার পর্যন্ত আগুয়াইয়া নিয়ে দিমু। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী কইলা, হুজুর আপনি আমার ঘোড়ার পিঠির মধ্যে উঠি যাও, আমি লাগাম ধরি ধরি টানি টানি লইয়া যাইব। সুবহানাল্লাহ। যে বাদশার চতুর্দিকে হাজার হাজার সেনাবাহিনী, কত বড় অহংকার, আমি কত বড় একজন বাদশা, ওই বাদশার অহংকারী আর নাই। ইমানদার মুমিন হওয়ার পরে ওই মানুষের সামনে কোনো অহংকারী থাকে না। এবার সুলতান মাহমুদ গজনবী বলেন, হুজুর আপনি উঠি যান, আপনি তো আমার আগুয়াইয়া দিতা, আপনি আমার ঘোড়ার পিঠি তুটন, আমি লাগাম ধরি ধরি টানি টানি নিমু। ও মুসলমান, এই কথার দ্বারা বুঝা যায় এই বাদশার কলবর ভিতরে কোনো অহংকারী আর আসেনি। আসেনি অহংকারী? না না, মুমিনের অহংকারী থাকতে পারে না। অহংকারী তো ওই সব মানুষেরা লইয়া ঘুরে যাদের কাছে ঈমান নাই। কারণ মুমিনরা কোনোদিন অহংকারী করে না, অহংকারী করে তারাই জমিন পতন হয়ে যায়। অহংকার করনেওয়ালা ছিল এই জমিনের মধ্যে, ও মুসলমান, ইবলিস আজাজিল শয়তানের অহংকারে বসলো, যেই অহংকারের কারণে তার পতন ঘটলো। আসমান আর জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জমিনের মধ্যে আপনার ইবলিসের সেজদা দেয় নাই, একটা অহংকারের কারণে চিরস্থায়ী জাহান্নামী হইল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকে মানুষ বানানোর পর, আদমরে বানানোর পর
ফেরেশতারা অর্ডার করল, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আমার আদমরে সিজদা করো। এই অর্ডার দেওয়ার সাথে সাথে ফাসাজাদু সম্মানার্থে সব ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, একমাত্র করল না ইবলিসে। আল্লাহ জিকাইলা কিতা লাগি সিজদা করলে না, কিতা কারণে সিজদা করলে না? জবাব দিছে, আনা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আপনি আমারে আগুন দি বানাইলাই আর এরে মাটি দি বানাইলাই। আগুনের খাম হইল উপরে দি যাওয়া, মাটির খাম হইল নিচে দি যাওয়া। আপনি হয়তো উপরে দি জানাওয়ালাই, নিচে দি জানাওয়ালারে কেমনে সিজদা করব? প্র্যাকটিসের ব্যাপার আছে। নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, সে আমার হুকুমরে অস্বীকার করলো। কিতা কারণে করলো? ওয়াস্তাকবারা, অহংকারের কারণে। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের দলভুক্ত হইয়া গেল। নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান অহংকারী করবা না। আমি বেশি জানি অহংকারী করবা না। আমার মতো জ্ঞানী কেউ নাই, অহংকারী করবা না। আমার মতো এলাকার মধ্যে ধনী কেউ নাই, অহংকারী করবা না। আমার মতো বড় গোষ্ঠীওয়ালা কেউ নাই, অহংকারী করবা না। আমার মতো বড় জমিদার জায়গা জমিনালা কেউ নাই। এমন অহংকার নিয়ে যারা চলবে এরা ধ্বংস। ও মুসলমান, অহংকার করনেওয়ালাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা অহংকার করতাম না। হাত উঠে বলেন ইনশাআল্লাহ আমরা অহংকারী দেখাইতাম না। মুসলমান বাবারা, এবার বাদশার দিলের মধ্যে কোনো অহংকারী নাই। বাদশায় কইলা, হুজুর আপনি উঠুন। হুজুরে কইন আপনি উঠুন। 10 জনের মধ্যে টেলাটেলি শুরু হয়ে গেল। আবুল হাসান খেরকানি কইন, তুমি উঠো, আমি টানিয়া লইয়া যাইব। আর সুলতান মাহমুদ গজনবী কইন, তুমি উঠো, আমি গুড়া টানি টানি লইয়া যাইব। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহর ওলি হইলা, বাবা আমি তোমার উস্তাদ, তোমার পীর ও মুর্শিদ, আমার অর্ডার, তুমি উঠো, আমি তোমার গোড়ার লাগাম ধরিয়ে লইয়া যাইব। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উঠিছেন, আর তাই গোড়ার লাগাম ধরে টানি টানি লইয়া কিছু দূর আগুয়াইয়া দিছেন। হাজার হাজার মানুষ, হাজার হাজার মুরিদান, হাজার হাজার সেনাবাহিনী। এক পর্যায়ে যখন তার জায়গা পর্যন্ত পৌঁছে গেল, তখন আগুয়াইয়া দিতা। ইকানো পৌঁছার পরে আল্লাহর ওলি হইল, বাবা তোমার তো দিবার মতো আমার কাছে কিচ্ছু নাই। পাঞ্জাবি এগু কুলিয়াম, ফারা জুব্বা কুলিয়া সুলতান মাহমুদ গজনবীর হাতের মধ্যে দিয়া হইল, বাবা ও জুব্বা তোমার লগে রাখিও। যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ো, বড় ধরনের মুসিবতের মধ্যে যদি পড়ে যাও, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়িয়া সালাতুল হাজত 2 রাকাত পড়িয়া আল্লাহর দরবারে হাত উঠাইবা আর আল্লাহর দরবারে খুঁজিবা, মালিক এই জুব্বার মালিকর যদি সম্পর্ক তোমার লগে থাকে, তার উসিলা লইয়া কইয়ার আমার এই সমস্যার সমাধান তুমি আল্লাহ করে দিলাও। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভাই নকল, আল্লাহর ওলিরে আবার জিকাইলা, মুরিদা নকলে জিকাইলা, হুজুর সুলতান মাহমুদ আপনার খানকার মধ্যে ঢুকলাম, মুলাকাত করলা না, আপনি বইবার মতো জায়গাও দিলা না, আবার যাওয়ার সময় আগুয়াইয়া দিলা নিয়া, বুঝলাম না এত সম্মান দিলা। আল্লাহর ওলি বলে, ও মুরিদানরা, সুলতান মাহমুদ গজনবী আমার সময় অহংকারে নিয়ে আইছে। সুলতান মাহমুদ গজনবীর ভিতরে ইমানের কোনো জজবিয়ত ছিল না, কিন্তু 3 দিন খানকাত থাকার পর ওই সুলতান মাহমুদ গজনবী তাকে নাই, সুলতান মাহমুদ আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সুলতান মাহমুদ খাঁটি আল্লাহর মুমিন বান্দা হয়ে গেছে। এই জন্য একজন মুমিন বান্দার সম্মান দেওয়া, একজন মুমিন বান্দার মেহমানদারি করা আর একজন মুমিনের জন্য একান্ত দরকার। আমি সেই দরকার মনে করিয়া আল্লাহর ওলির নিয়া সম্মানার্থে আগ বাড়াইয়া নিয়া দিয়াইলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, লম্বা ঘটনা। সুলতান মাহমুদ গজনবী এই হিন্দুস্তানের মধ্যে
একবার নাই, দুইবার নাই, 16 বার পর্যন্ত আইসন। ঘটনা অনেক জানা আছে, বিস্তারিত আমি বলবো না। শেষবার যখন মুসিবতের মধ্যে পড়ে গেলা, সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করলা, আল্লাহ এই জুব্বার মালিকর যদি সম্পর্ক আপনার লগে থাকে, তাহলে ওই মালিকর জুব্বার মালিকর উসিলা লইয়া খুঁজিয়ান, আল্লাহ তুমি আমারে বিজয়ের বালা ফিন্দাইয়া দেও। হও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, সেনা প্রধান ডাক দিয়া কইল, ও সুলতান, সব মারা গেছে, এবার মোকাবিলা করার তাকত নাই। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়িয়া ডাক দিয়া আপনার সেনা প্রধান ডাক দিয়া কইলা, চিন্তা করার দরকার নাই। লক্ষ লক্ষ যখন হাজার হাজার সেনা বাহিনীরা ছিল, তখন আমার অন্তরটা বড় দুর্বল ছিল। এখন কিন্তু সেনা নাই, এখন কিন্তু সবাই কমে গেছে। এখন আমার ভিতরে এমন শক্তি, আমি বুধ ভাইয়ার হাজার নাই, লক্ষ লক্ষ সেনা আমার পিছনে আছে। কও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার বেনকাল, সুলতান মাহমুদ গজনবী বিজয় লাভ করলা, জোরে করে কও সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মুলাকাত যাওয়ার পর আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও সুলতান, কিলা বিজয় লাভ করে আইলা বলে আল্লাহর ওলি এইভাবে আল্লাহর কাছে দোয়া করছি। সুলতান মাহমুদ গজনবীর ডাক দিয়া আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও সুলতান, তুমি তো বড় ধরনের একটা ভুল করছো। যেই সময় তুমি আল্লাহর কাছে খুঁজিস না, আল্লাহ তুমি এই জমিনও আমার বিজয় লাভ করায় দাও, ওই সময় তুমি যদি খুঁজিতে, আল্লাহ গোটা দুনিয়ার বাদশা আমারে বানায়া দাও। কিছুদিনের কারণে আল্লাহ গোটা দুনিয়ার বাদশা বানায়া দিলাই। তা হও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার বায়ানকল, আমি ও কথাটা দেখাইতাম সায়ার, সুলতান মাহমুদ গজনবী এই দেশের বাদশাহী চালাইতে গিয়া এত বড় তার অহংকারী ছিল ভিতরে, দুনিয়া নিয়ে তো পাগল আর পেরেশান ছিলেন। কিন্তু একজন মুমিন খাঁটি আল্লাহ ওয়ালার নিকটে যাওয়ার পর এত দামি হলেন, এত দামি হলেন, বাকি জীবন কোনো দিন আর তাহাজ্জুদের নামাজ খোঁজা হয় নাই। হও সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ইন্তেকালের প্রায় 600 বছর পর 1972 ইংরেজির ঘটনা, হঠাৎ করে আপনার কবর ভাঙ্গি গেল। মানুষে দেখলো সুলতান মাহমুদ গজনবীর কবরের দেওয়াল ফাটি গেছে। এবার কবরের দেওয়ালটা মেরামত করার জন্য মানুষ গেল। মানুষ গিয়ে আপনার মাটি সরানো শুরু করলো। হঠাৎ করে দেওয়াল উল্টে পড়ে গেল। মানুষ তাকায়া দেখে নিচে দিয়ে একটা সুরঙ্গ দেখা যায়। ওই সুরঙ্গে দিয়ে তাকায়া দেখে এখনো পর্যন্ত সুলতান মাহমুদ গজনবীর কবরের ভিতরে কাফনের কাপড় দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, খাঁটি মুমিন যারা হয়ে যায়, চাহে তুমি বাদশা হও কোনো বাধা নাই, তুমি টেলাওয়ালা হও কোনো বাধা নাই, রিক্সাওয়ালা হও কোনো বাধা নাই, তোমার দুনিয়া তো সম্মান আছে, কবরও যাওয়ার পর তোমার কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, কবর খেওরর লাগি জান্নাতুর গাড়া, আবার কবর খেওরর লাগি জাহান্নামের গাড়া। যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে যাইবা, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানবা, এদের কবর হবে জান্নাতের বাগান। ও মুসলমান, আজকে সমাজের ভিতরে দেখা যায় বেশিরভাগ মানুষ বেনামাজি আছে না নাই? আছে না নাই? বলছেন প্রত্যেকটা মহল্লার মধ্যে 70-80 পরিবার, 100 পরিবার, কিন্তু ফজরের নামাজও থাকে মাত্র 10 পরিবার মানুষ। কথা দেখি না? ও যুবক ভাইয়া, এই মাহফিলের ভিতরে আসরের নামাজের পর যারা বসা আছো, খেয়াল করে শুনো, আমরা কবরও যাওয়া লাগবো না? লাগতো না? লাগবো না? লাগতো না? মুমিন হইয়া কবর না গেলে ওই কবর জাহান্নামের আগুন হইব না? হইতো না, জাহান্নামের গাড়া হই যাইব। এই জন্য আজকের এই মাহফিলের ভিতরে যারা আছো, আমি যদি প্রশ্ন করি পায়েন এখানে নামাজ পড়ো না, আপনারা হয়তো জবাব দিতে পারেন, হুজুর আরো 1-2 বছর যাও, তারপরে শুরু করবো। 2 বছর পর্যন্ত বাঁচবা এমন কোন সার্টিফিকেট আসেনি? আসেনি সার্টিফিকেট? আসেনি কারোর কাছে? নাই, কারোর কাছে কোনো সার্টিফিকেট নাই। লালা বাজার সকালে গেল আর বিকালে আসতে পারলো না, মারা গেছে।
ঔষধ আনবার লাগি গেছিল, অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঘটনা আছে না নাই? বাজার করতে গেছে, ওই বান্দা রিটার্ন করে আসতে পারে নাই। ও মুসলমান, কোন সময় কোন মুহূর্তে মৃত্যু আসবে আমরা জানি না। একটা ওয়াক্তের খোঁজা নামাজ নিয়ে যদি কবরের ভিতরে যাও, 70 থেকে 99টা সাপ আল্লাহ তোমার কবরে ঢুকাইয়া দিবা। একটা সাপ যদি দুনিয়ার মধ্যে আয়া একবার যদি শ্বাস ফালায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতার কিচ্ছু হবে না। এমন বিষাক্ত সাপ আল্লাহ কবরের ভিতরে বেঈমানদের জন্য রাখে দিয়েছেন। ও মুসলমান, এই জন্য যদি মুমিন হইয়া কবর যাইতে চাও, নামাজের দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামে আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ইসলামের মূল ভিত্তি হইল 5টা। ইসলাম হইল 5টা কোটির উপরে। এর মধ্যে 1 নম্বর হলো ও কথার সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। হও সুবহানাল্লাহ। 2 নম্বরে নামাজ কায়েম করা। 2 নম্বরে কিতা? নামাজ কায়েম করা। 3 নম্বরে রমজান শরীফের রোজা রাখা। 4 নম্বরে যাকাত আদায় করা। আর 5 নম্বরে হজ আদায় করা। এবার মুসলমান জবাব দাও, একজন মানুষে কলিমা পড়িল, ঈমান আনলো আল্লাহর উপরে, কিন্তু আল্লাহর প্রধানত হুকুম নামাজ যদি আদায় করে না, সে খাঁটি মুমিন হইতে পারলো নি? বাবাজিরা, পারলো নি মুমিন হইতো? না না, মুমিন হইতে হইলে, ঈমান আনার পর খাঁটি মুমিন হইতে হইলে এক আল্লাহর প্রতি বিশ্বাস করার পর সর্বপ্রথম যেই কাম, সেই কামটার নাম হলো নামাজ। এই জন্য যুবক ভাইয়ান, নামাজ ছাড়িয়া কবর যাইও না। 5 ওয়াক্তের নামাজ আদায় করো। তুমি দোকানদারি করো, কোনো বাধা নাই। তুমি বিজনেস করো, কোনো বাধা নাই। তুমি মাটি কাম করো, কোনো বাধা নাই। তুমি ড্রাইভারি করো, কোনো বাধা নাই। তুমি রাজনীতি করো, কোনো বাধা নাই। ও মুসলমান, আল্লাহরে ভুলবা না, কারণ আল্লাহ সব সময় আমরা লগে আছেন না নাই? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা, তুমি যেখানে যাও না কেন, আমি আল্লাহ তোমার সাথে আছি। ও মুসলমান, 24টা ঘন্টা আল্লাহ তোমার আমার জন্য দিয়া দিছেন। 5 10 50 মিনিট 5 ওয়াক্তের নামাজ লাগে। ওই 50টা মিনিট যদি আল্লাহর জন্য দিতে পারি, বাকি 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আসলাই বলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নিবা। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ান, যারা এই মাহফিলের ভিতরে আছো, বালামতে খেয়াল করে শুনো, যদি খাঁটি মুমিন হয়ে যাইতে চাও, 5 ওয়াক্তের নামাজ আদায় করো। নামাজ যদি ছাড়িয়া কবর যাও, হিংসা লইয়া কবরের ভিতরে যদি যাও, অহংকারে নিয়া যদি কবরের ভিতরে যাও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। খাও নাউজুবিল্লাহ। আর জাহান্নামী কান্নানি বাড়ি না। আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম বহুত জবরদস্ত একটা গাড়া, ভয়ানক একটা গাড়া। কেমন ভয়ানক? আল্লাহর নবী বলেন, উপরে থাকি একটা পাথর যদি ছাড়া হয়, 70 বছরেও নিচ পর্যন্ত গিয়া পৌঁছিবে না। আল্লাহু আকবার। গো ও মুসলমান, এই জাহান্নামের মধ্যে খারা যাইব। আল্লাহ কইত্রালিত সরকুশ মানুষ যারা, তাদের ঠিকানা হলো এই জাহান্নাম। যারা নামাজ পড়িত নাই, তাদের ঠিকানা এই জাহান্নাম। যারা রমজান শরীফের রোজা খাইব, যারা মিথ্যা কথা কইব, যারা অন্যর হক রে নষ্ট করব, জমিন দাবিয়া খাইব, যারা মানুষের ক্ষতি করব, ও মুসলমান কোরআন বিরোধী কাম করব, তাদের ঠিকানা হলো এই জাহান্নাম। আবার এই জাহান্নাম কিন্তু একদিন 2 দিনের লাগে না। আল্লাহ ফরমাইতেন, লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নামের ভিতরে তোমরা চিরকাল থাকা লাগবে। নাউজুবিল্লাহ।
জাহান্নামের ভিতরে খাইবার মতো কিচ্ছু পাইতাই নাই, পান করার মতো কিচ্ছু পাইতাই নাই। আল্লাহ ফরমাইতরা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে খাইবার মতো কিচ্ছু দেওয়া হবে না, পান করার মতো কিচ্ছু দেওয়া হবে না। তাহলে জাহান্নামের ভিতরে কিটা দেওয়া হইব? আল্লাহ ফরমাইতরা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামের ভিতরে একমাত্র খাদ্য হিসাবে গরম পানি, রক্ত আর ফুস ছাড়া কিচ্ছু দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। এই জাহান্নামটা কি আমরা বাঁচতে চাইনি না চাই না? এই জাহান্নামটা কি বাঁচতে হইলে মুমিন হইয়া যাওয়া লাগবো না লাগতো না? আল্লাহ ফরমাইতরা ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের আগুনে ডরাও, কারণ এই জাহান্নাম আমি আল্লাহ কাফেরদের জন্য বানাইছি। যারা আমারে অস্বীকার করে, আমারে ইনকার করে, তাদের জন্য বানাইছি। মুসলমান, এই জাহান্নাম তোমার আমার জন্য বানানো হয় নাই। এই জাহান্নামটা কি বাঁচতে হইলে মুমিন হইয়া কবর যাওয়া লাগবো না লাগতো না? মুমিন হইয়া কবর যাইতে হইলে এক নম্বর শর্ত হইল 5 ওয়াক্তের নামাজ আদায় করা। আজকের এই মাহফিলের যুবক ভাইয়েন যারা আছো, কি ওয়াদা দিতে পারবা? আল্লাহ, জীবনে অনেক নামাজ ছাড়িছি, আজকের এই মাহফিল থেকে ওয়াদা দিয়ে আর নামাজ কোনোদিন ছাড়িতাম নাই। আজকের মাগরিবের নামাজটাকে 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করব। কোন কারণবশত যদি খোঁজাও হয়ে যায়, আমি খোঁজা আদায় করে নিব, কিন্তু আর কোনোদিন নামাজ ছাড়বো না। ও মুসলমান, নিয়তটা যদি শুদ্ধ হয় আর আপনি মাগরিবের নামাজটাকে নামাজ যদি চালু করে দেন, আগামীকালকে জোহর আসর মাগরিব পড়ার পর যদি মারা যাও, নিয়তর বরকতে হয়তো গত জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায়া দিলাইতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য খালিস নিয়ত যাদের নামাজ আর ছাড়তাম নাই, 5 ওয়াক্তের নামাজ আদায় করবো। কোনো কারণবশত ভুলে ছুটি গেল, খোঁজা আদায় করে নিব, এমন খালিস নিয়ত যাদের আছে, আটখান উঠায়া আল্লাহরে দেখায়া দাও ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ও আল্লাহ, তুমি দেখো যত ভাই ইনতাত উঠাইছেন আল্লাহ, এই আটখান তোর খবর মদিনাত পৌঁছায়া দাও। জোরে করে হো আমিন। আল্লাহ, আমরা সবার নেক হায়াত বাড়ায়া দাও। হো আমিন। আল্লাহ, আমরা সবাই রে নামাজি মুমিন বানায় দাও। হো আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। মুসলমান বাবারা, আমার বাইনগণ, এই দুনিয়ার জমিন অস্থায়ী। আমি প্রথমেই আপনার সামনে আয়াত পড়েছি। আল্লাহ ফরমাইতরা কুল মাতাউদ দুনিয়া কালিল। ও নবী, আপনি জানায়া দাও এই দুনিয়ার জিন্দেগি একবারে ক্ষণস্থায়ী জিন্দেগি, তার মানে এই দুনিয়ার বেশি দিন থাকা যাইতো না। আজকে চতুর্দিকে তাকায়া দেখো, তোমার বাবা কবরের মধ্যে, তোমার ভাই কবরের মধ্যে, তোমার চাচা কবরের ভিতরে, তোমার নানা কবরের ভিতরে। ওরা যদি মুমিন হইয়া কবর না যায়, কত মুসিবতের মধ্যে আছে আমরা জানি না। কবর এমন একটা জায়গা, আমেরিকার খবর লওয়া যায়, লন্ডনের খবর লওয়া যায়, পাকিস্তানের খবর লওয়া যায়, পৃথিবীর যে কোনো দেশের খবর লওয়া যায় 1 মিনিটের ভিতরে। কিন্তু ডেইলি কত সন্তান মা বাবার কবরের দ্বারে দিজার, একবারও খবর লইতে পারে না। ও মা, তোমার কোনো সুবিধা নেই, বাবা
তোমার কোনো কষ্ট নেই। ও মুসলমান, এমন কোনো খবর লওয়ার কোনো সুযোগ আসেনি? না, নাই, জামিনের কোনো খবর লওয়ার সুযোগ নাই। ভালো আমল নয়া যদি যাও কোনো টেনশন নাই। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করে যাও, ওই নামাজগুলা তোমার ডান দিকে থাকবো। তুমি যদি রমজান শরীফের রোজা রাখিয়া দাও, তাহলে রমজান শরীফের রোজা তোমার বাম দিকে থাকবো। সুবহানাল্লাহ। তুমি কোরআনে কারিমের তিলাওয়াত যদি করিয়া যাও, ওই তিলাওয়াত গুলা মাথার দিকে থাকবো। তুমি নফল ইবাদত যাকাত আদায় করি গেলাই, নফল ইবাদত করলাই, সদকা খয়রাত করিয়া গেলাই, এটা তোমার পাওয়ার দিকে থাকবো। এবার তুমি টেনশন ছাড়া কবরের মধ্যে ঘুমায়া পড়বাই। ডান দিক থেকে যদি কোনো আযাব আসতে চায়, নমাজের ডাক দিয়া কইব, কে তুমি কিতা চাও? ওই বান্দার লগে মুলাকাত করতে চাই। ও মুসলমান, নমাজে ডাক দিয়া কইব, না না, যদি তোমার কোনো প্রশ্ন থাকে আমার ঘরো। ওই বান্দা জীবনে কোনোদিন নমাজ ছাড়ে নাই। গরিব বেটা জঙ্গল কাজ কাটতো, কিন্তু ফাড়র ভিতরে হামাইয়া গামছা বালাইয়া তৈম করিয়াও নমাজ আদায় করছে। সুবহানাল্লাহ। আজকে বান্দা ঘুমাইছে, বাধা দিস না। কোনো প্রশ্ন যদি থাকে আমার ঘর, আমি নমাজ ওই বান্দার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি যদি রমজান শরীফের রোজা আদায় করি যাও, নফল রোজাও যদি মাঝে মাঝে রাখিয়া যাও, ওই রোজাগুলা আপনার বাম দিকে থাকবো। এবার বাম দিক তাকিয়া কোনো আযাব যদি আসতে চায়, রমজানের রোজা ঘোষণা করবো কে তুমি? ওই বান্দার ঘরের মধ্যে কোনো অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, এত শক্তিশালী ছিল দুনিয়ার কোনো মানুষের মোকাবিলা করার মতো সাহস নাই। ওই বান্দা চাইলে খাইতে পারতো, কিন্তু আল্লাহরে খুশি করার জন্য রোজা খায় নাই। আজকে বান্দা ঘুমাইছে, বাধা দিস না। যদি কোনো প্রশ্ন থাকে আমার এখন, আমি রোজায় ওই বান্দার পক্ষ থেকে জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, সকালে বিকালে যদি কোরআনে কারিমের তিলাওয়াত করিয়া যাও, ওই তিলাওয়াত গুলা তোমার মাথার দিকে থাকবো। এবার কোরআনে কারিম প্রশ্ন করব, কি চাও তুমি? বলে ওই বান্দার সাথে দেখা করতে চাই। কোরআনে কারিমে কইব, না না, ওই বান্দার সাথে মুলাকাত করতে আমি দিব না। আল্লাহর বান্দায় ফজরের বাদে তিলাওয়াত করতো, রাত্রে ঘুমাইবার সময় তিলাওয়াত করতো। সুবহানাল্লাহ। মাঝে মাঝে সূরা ইখলাস তিলাওয়াত করতো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইজা জার সূরা ফালাক, সূরা নাস তিলাওয়াত করতো। সুযোগ পাইলেও পড়িতো। ওই বান্দা আজকে ঘুমাইছে, কোনো বাধা দিস না। ওই আযাব, ওই সাপ আর বিচ্ছু, কোনো প্রশ্ন যদি থাকে আমি কোরআন দেখর, আমি কোরআন ওই বান্দার পক্ষ থেকে জবাব দিব। সুবহানাল্লাহ। তোমার ফাউর দিক তাকিয়া যদি কোনো আযাব আসতে চায়, ও মুসলমান, তোমার নফল ইবাদত আছে। ওই যে আসরের নামাজের পরে ওয়াজের মাহফিলের সময় দিতেছ রে বাবা, রাত্রে মাগরিবের নামাজ থেকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত সময় দিবা। আপনারা মাঝে মাঝে তাফসীরের মধ্যে সময় দেন, খানকার মধ্যে সময় দেন। আপনারা ওই যে আপনারা সদকা খয়রাত করেন, নফল ইবাদত গুলা সব আপনার দাঁড়ায় যাইব আর বলবে, ওই বান্দারে ঘুমটা কি উঠাইস না? কোন প্রশ্ন যদি থাকে আমরা রেখর, আমরা জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ। এমন নিরাপদে বান্দা ঘুমাইব, কিয়ামতের কায়ে ময়দান যেই দিন কায়েম হইব, সিংহার মধ্যে ফুক হবে, ওই সময় বান্দা চোখ কসলাই কসলাই উঠিব এমন ভাবে জেলা আপনার আল্লাহর বান্দা বিয়া করার পর প্রথম রাত দামান বেটা রাত্রে ঘুমায়, ঘুম ফুরায় না, সকালে যেন চোখ কসলাই কসলাই উঠে। কিয়ামতের ময়দান বান্দাওয়ালা চোখ কসলাই কসলাই উঠিবার হইব, খালি ঘুমে ধরতে ঘুমটা ফুরা হইল না, খেয়ে আমারে উঠাইয়া দিল। সুবহানাল্লাহ। এই জন্য নবী যে ফরমাইতেন, কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর খেউরুল লাগি জান্নাতুর বাগান, আবার কবর খেউরুল লাগি জাহান্নামের গাড়া। যারা আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা মানবা, যারা খাঁটি মুমিন হইয়া কবর যাইবা, তাদের কবর হবে জান্নাতুর বাগান। আর যারা বেঈমান হইয়া কবর যাইব, তাদের কবর হবে জাহান্নামের গাড়া। এই জন্য মুসলমান আমরা সর্বদা একটা ফিকির করতাম, জেলা মুমিন হইয়া কবর যাওয়া যায়। হাত উঠাইয়া বলেন ইনশাআল্লাহ। মুসলমান বাবারা,
আমি আপনার সামনে পড়িছিলাম নবী যে ফরমাইতরা লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা অত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে যাইতে পারতাই না যত সময় তোমরা মুমিন হও না। আবার নবী যে ফরমাইতরা ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর অত সময় পর্যন্ত মুমিন হইতে পারতাই না যত সময় পর্যন্ত তোমরা আপুসের মধ্যে সম্পর্ক রাখবাই না। আজকে তো আমরা আপুসের মধ্যে সম্পর্ক নাই, ও বাড়ি হবাড়ি মারামারি আছে না নাই? আছে না নাই? গালাগানি কত মাই ডাঙ্গা, ফুবর বাড়ির বেটায় ফৈসমর বাড়ির বেটারে দেখতে পারে না, ফৈসমর বাড়ির বেটায় ফুবর বাড়ির বেটারে দেখতে পারে না। ইগুর ফুয়া আপনার বেঙ্গালুর গেছে গিয়া টাকা পয়সা রুজি করিয়া আনিলার, ইগুর গুম হারাম হয়ে গেছে, টেনশন হয়ে গেছে, কথা ঠিক কিনা? নবী যে ফরমাইতরা অত সময় তোমরা মুমিন হইতে পারতাই নাই যত সময় পর্যন্ত আপুসের মধ্যে সম্পর্ক রাখবাই না, একে অন্যর প্রতি সম্পর্ক রাখবাই না। নবী যে ফরমাইতরা কিভাবে আপুসের মধ্যে সম্পর্ক হইব? ও মুসলমান, আল্লাহর নবী ফরমাইতরা আমি তোমাদের দেখি এমন একটা আমল বাতলাইয়া দিব না যে আমল করলে আপুসের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে। সেই আমলটা হলো আফশুস সালাম বাইনাকুম, তোমরা আপুসের মধ্যে সালামের প্রচলন ঘটাও। সুবহানাল্লাহ। সালাম দিলে মহব্বত পয়দা আছে না নাই? 20 বছর হইছে বেটায় তোমার লগে মাতে না, রাস্তা বাই যাইবার সময় যদি আসসালামু আলাইকুম কই দাও, ওই বেটায় কিন্তু অটোমেটিক ওয়া আলাইকুম সালাম কইবনি না, হইতো না। 20 বছরের ঝগড়া মিটি যাইব। এই জন্য সকালে বিকালে 24 ঘন্টা যেন যেখানে পাইবা এখন রে সালাম দাও, আসসালামু আলাইকুম। ছোট ভাইরেও দাও, বড় ভাইরেও দাও, লাগা বাড়ির বেটারে দাও, ফৈসমর বাড়ির বেটারে দাও, পরিচিত মুসলমানরে দাও, অপরিচিতরে দাও। যত বেশি সালাম দিবা অত বেশি মহব্বত পয়দা হইব। সুবহানাল্লাহ। আমরা আবার সালাম দেই না, প্র্যাকটিসও ধরিলায়, আছে না নাই? সালাম দেই না, প্র্যাকটিসও ধরিলায়। কোন কোন সময় কিছু মানুষ আছে ইমাম সাহেবরেও সালাম দেয় না। ইমাম সাহেব তো বাদশা না নেই, ইমাম সাহেবরেও সালাম দেয় না, অপেক্ষা করে কি তৈল এটা সালাম দেয় না হেনে, ইমাম সাহেবের সালাম দেয় না হেনে। ও মুসলমান, অপেক্ষা করার তো কোনো কথা নাই। সালাম অর্থ আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি এবং বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। আজ এখানে বাংলা হইতে এখন অসুবিধা আসেনি। আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত, ও রাহমাতুল্লাহ এবং রহমত বর্ষিত। এখানে বাংলা হইলে অসুবিধা নাই, আবার আরবি ভাষায় হইলে অসুবিধা, প্র্যাকটিসও ধরিলে। হ্যাঁ, আপনি সালাম দেও বিনা মেহনতে সওয়াব, যত বেশি সালাম দিবা। অন্য হাদিসের মধ্যে নবী যে ফরমাইতরা উবুদুর রহমান ওয়া তাইমুত তুআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাত বিসালাম। নবী যে ফরমাইতরা তিনটা কাম করো, একটা হলো রহমানের ইবাদত করো। সুবহানাল্লাহ। 2 নম্বর মানুষের বেশি বেশি করে খাওয়া, বেশি বেশি মেহমানদারি করো। আর 3 নম্বর ওয়া আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। এই তিনটা কাম করলে তোমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমার বায়ান হল আমরা বেশি বেশি করে একে অন্যরে সালাম দিতাম, মারে সালাম দিতাম, বাইরে সালাম দিতাম, সাসারে সালাম দিতাম, পরিচিত মানুষরে সালাম দিতাম, অপরিচিতরে সালাম দিতাম। সালামের প্রচলন যদি সমাজে ঘটাই দেয়, হিংসা থাকবে না, তরবার থাকবে না, খাজিয়া থাকবে না। আমরা কি মাহফিল থেকে ওয়াদা দিতে পারবো আজ থেকে আমরা বেশি বেশি সালাম দিব? দেখি হারা হারা দিব, হাতড়ে দেখাও ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। 10 বছর হয়েছে বাইর লোকের সম্পর্ক নাই, হোম ফুবর বিশ্রাত গিয়া গড় বানাইছে, আজ গিয়া সালাম দি দিও আসসালামু আলাইকুম, রাইত দেখবে তোমার খবর লতাইব দেখাত। সুবহানাল্লাহ। আইবেন না আইতো না ফোকাস। তো মুসলমান বাবারা, আমি আর লম্বা হরিয়া না, যেহেতু মাগরিবের টাইম হয়ে গেছে, এখন দোয়া করে লাইতাম। এই সময় এখন দোয়া কবুলিয়তের সময়, কথা আছে না বিষয়? দোয়া কবুলিয়তের সময় ইমাম সাহেব কইতরা তোরা কইতাম আপনারারে মসজিদে তোরা তোরা আল্লাহর ওয়াস্তে দিবার লাগিয়া যাই যত পারো। অনেকর বাবা নাই, অনেকর মা নাই, অনেকর ভাই নাই কবরের মধ্যে। ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাদিরে কুদরতুদানি বারকামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার। ইয়া আল্লাহ,
কিছু সময় আপনার বান্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করি আপনি আমারে মাফ করে দেও। আয় আল্লাহ, শুদ্ধ যেখানে আমি কইলাম আপনার বান্দাগুলোর কলবর ভিতরে ঢুকাইয়া দেও। আল্লাহ, মাগরিবের সময় আপনার কাছে ভিখারি বেজাত খান বাড়াইছি, আমরা গুনাহগার সিয়াকার খাতাকার নাফরমান হল, গুনাহ কবিরা করছি, গুনাহ সগীরা করছি, হাত দিয়া গুনাহ, পাও দিয়া গুনাহ, চোখ দিয়া গুনাহ, জবান দিয়া গুনাহ, যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে তওবা করিয়ান আল্লাহ আপনি আপনার জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দেও। আয় আল্লাহ, আপনি আপনার মাই বাপরে মাফ ফরমাও। এই মাহফিলের ভিতরে যারা বুয়াত আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা নাই কবরের মধ্যে, আল্লাহ ওইখান থেকে বাড়িতে গিয়া বাবা কয়া ডাকনি তো জায়গা নাই, আবার ওইখান থেকে বাড়িতে গিয়া মা কয়া ডাকনি তো জায়গা নাই। ও আল্লাহ, যার মা নাই বাবা নাই, কবরের মধ্যে অসহায় অবস্থায় শুন আল্লাহ, আল্লাহ আজকের এই কোরআনের মাহফিল বসার বরকতে মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগ বানায়া দেও। আয় আল্লাহ, আমার যারার মা বাবা হায়াতে আছেন হায়াত বাড়ায়া দাও। আল্লাহ, আপনি আমরার পেরেশানি দূর করে দাও। আল্লাহ, আপনি আমরার অভাব অনটনটা দূর করে দাও। আল্লাহ, আমরা অনেক বিমারি আছি, বিমার কমেন না আল্লাহ। দোয়াই করতে করতে টেনশন হয়ে গেছে আল্লাহ, তোমার কুদরতের শিফা খানার দোয়াই দিয়ে আমরা শিফা করি দেও। অনেক মানুষ এই মাহফিলে বসা ঋণী আছি, ঋণ পরিশোধ করা যার না, নবী যে ফরমাইত্রা ঋণ লইয়া তোমরা কবর যাইও না। আল্লাহ, তোমার কুদরতি খাজানার থেকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, খাস করিয়া আপনি আমরার পক্ষ থেকে কোটি কোটি দুরূদ আর সালাম মদিনাত পৌঁছাও। আল্লাহ, খাস করে এই মসজিদের কবুল ফরমাও, ইমাম সাহেবের কবুল ফরমাও, কমিটির কবুল ফরমাও, এলাকার যুবক বায়ান সবাইরে মসজিদে জমাতে নামাজ পড়নেওয়ালা বানায়া দাও, মা বোনিন তোরে পর্দাশীল নামাজি বানায়া দেও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া